এই মুহূর্তে যা ঘটছে এর উপরে বললে পুরোপুরি বলা হবে না। আসলে এটি শুরু হয়েছে আরও আগের থেকে। আপনি জানেন যে গত ১.৫ দশকের যে ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে দীর্ঘদিন, এবং সেই আন্দোলন করতে গিয়ে তাদের নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, মামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, হামলার শিকার হয়েছে, বহুবিধ ঘটনা ঘটেছে। সেই পথ পরিক্রমায় এর সাথে যখন ছাত্র জনতা যোগ হলো এবং আপনার আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যখন স্বৈরাচারের পতন হলো, তো তখন থেকেই কিন্তু যে স্বৈরাচারের মূল উৎপাটনে বা ফ্যাসিস্ট কেন হয় সেগুলো পথ বন্ধ করার কারণে, বন্ধ করার জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন এবং ছাত্র জনতা এরা চেষ্টা করে আসছি। এবং সেই চেষ্টার ফলে যে যারা পালিয়েছে দেশ থেকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ, ওই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ পালিয়েছে, বা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, এখানে কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আমরা জানি যে এর পরেও, আপনি জানেন গত পরশু দিনও একজন আসামি, আওয়ামী লীগের পাবনার সুজানগর আওয়ামী লীগের সভাপতি, ওনাকে পুলিশ হত্যা মামলায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়েছে। ৮ জন পুলিশ আহত হয়েছে সেখানে। তার মানে আওয়ামী লীগ তো থেমে নেই। তারা সেখানে আগেও যে ধরনের হুমকি ধামকি দিয়েছে বা সন্ত্রাসী কার্যকলাপ করেছে, এখনও হচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তা নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাথে বাইরের দেশে থেকে যদি সে সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক আর যে প্ল্যাটফর্মে হোক যদি আলোচনা করতে যায়, তাহলে যারা এতদিন নিপীড়িত হয়েছে বা যে বিক্ষুব্ধ হয়েছে, তাদের বিক্ষুব্ধতার মাত্রাটা আরও বেড়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো ওইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে, এবং এই ঘটনা থামার জন্য অনেকে এটি বলে থাকেন, রাজনীতির বাইরের লোকও বলেন যে এতগুলো লোক হত্যা হলো, শিশু কিশোর নির্যাতিত হলো, মারা গেল, কোনো অনুতপ্ত তা দেখছে না, কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের মধ্যে। উল্টো আরও নানান কথা বলে তারা জাস্টিফাই করার চেষ্টা করে, বর্তমান সরকারের ব্যর্থতার কথা বলে, সমালোচনা করে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্তু এই কথাগুলো যখন বলে, তখন সাধারণ মানুষজন ভাবে যে ভাই, কয়েকটা দিন আগেই তো একই ঘটনা আপনারা ঘটিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি, তাহলে এখন এতগুলো লোক হত্যার পরে আপনারা কেন এত বেশি কথা বলেন? আপনাদের একটু চুপচাপ থাকা উচিত, বোঝা উচিত, তারপরে হয়তো করতে পারতেন। তো ওই যে তারা, যেহেতু আপনি জানেন যে আজকের ঘটনার যে কারণে সূত্রপাত, যে তাদের পতনে 6 মাস পূর্ণ হয়েছে, এই উপলক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে পতিত সরকারের প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল প্ল্যাটফর্ম, আপনার অনলাইন প্ল্যাটফর্মে তাদের কথা বলার কথা ছিল। কম্পারেটিভলি ছাত্র জনতা আন্দোলনের সাথে যারা আছে, তাদের অভিজ্ঞতা বয়স একটু কম, যে কারণে তারা যে উত্তেজনায় ভুগছে এবং তাদের উপর যে যন্ত্রণা গিয়েছে, যে ঝড় গিয়েছে, সেটার থেকে একটা প্রতিশোধ পরায়ণ হওয়া বা ভবিষ্যতে একটু নিষ্কণ্টক থাকার চেষ্টা করা, এটা খুব একটা অস্বাভাবিক না, তারা সেটা করছে। আর আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রকাশ করার জন্য বা জানান দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে দিবে। তো এই ক্ষেত্রে আমি ভাববো যে আসলে সরকারেরও একটু হস্তক্ষেপ করা দরকার পড়বে ভবিষ্যতে, যে তাহলে কি এটা ভাইস ভার্সা চলতে থাকবে? তাহলে সাধারণ জনগণ যারা 9টা 5টা অফিস করে নিরিবিলিতে বাসায় ফিরতে চায়, বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে থাকবে, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়, তাদের কি উপায় হবে? এক্ষেত্রেই সরকারের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে আসলে।